ভুট্টা কোনো গাছে নাই এরকম হবে না, ভুট্টা 100% থাকবে। এটা মনে হচ্ছে আস্ত এক ব্যাম্বু। এই যে টিভি দিলে দুধ বেরিয়ে নাম হইল রক্তিম ফুল সাইলেস। এই যে ফাঁকা জায়গা মানে লোকালয় থেকে অনেক দূরে, এই কর্মকাণ্ড চালাতে কোনো প্রবলেম হয় কিনা? এমন কোনো দিন বাদ নাই যে কেউ আমার কাছ থেকে সাইলেস পাইব না, সাইলেস সবসময় পাবে। আপনার এই সাইলেস একেবারে খামারি পর্যায়ে কিভাবে পৌঁছবে, কি রেটই বা নেবেন? চিত্রপুরী কৃষি চিত্র। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ শ্রীনগর পদ্মার চর থেকে কথা বলছি। দেখতে পাচ্ছেন যেদিকে তাকাই আমার ডাইনে বামে পিছনে সামনে শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা চাষ হচ্ছে। এই এলাকার জনৈক সঞ্জয় কুমার দে, তিনি 6 বছর হয় এই ভুট্টা চাষ করছেন। কেন করছেন? সাইলেজ উৎপাদনের জন্য করছেন। এখানে আছে প্রায় 2000 বিঘার উপরে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই ভুট্টা চাষ করছেন এবং চপিং করছেন, সাইলেজ রেডি করছেন, এরপরে ছড়িয়ে দিচ্ছেন পুরো দেশের বিভিন্ন খামারের দরজায়। আজকে এই সাইলেজ তৈরির আন্তঃপ্রান্ত নিয়ে চমৎকার একটি ভিডিও থাকছে। আশা করছি ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন, ভালো লাগবে ভিডিওটি। সাইলেজ হলো সবুজ পাতাযুক্ত ফসল থেকে তৈরি পশুখাদ্য, যা গাজন পদ্ধতির মাধ্যমে টক পর্যন্ত সংরক্ষণ করা হয়। এটি গবাদি পশু, ভেড়া এবং অন্যান্য রুমিন্যান্টদের খাওয়ানো হয়। সাইলেজ কেন পশুখাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ, আসুন সে বিষয়ে একটু জেনে নিই। সাইলেজ মিষ্টি সুগন্ধি থাকার জন্য গরুর খাবারে রুচি বাড়িয়ে দেয়। সাইলেজ সাধারণত ভুট্টার গাছ দিয়ে তৈরি করা হয়। এর ফলে ভুট্টার গাছ বা কাঁচা ঘাসে যে পুষ্টিগুলো থাকে সেগুলো নষ্ট হয় না, বরং যতদিন যেতে থাকে পুষ্টিগুণ বাড়তে থাকে। তাই সাইলেজ গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্য হিসাবে কাজ করে থাকে। তো ভাইয়া জানতে চাচ্ছি, এই যে বিশাল কর্মযজ্ঞ, এখানে আপনার কতজন শ্রমিক পার্মানেন্টলি কাজ করে এবং এই যে ফাঁকা জায়গা মানে লোকালয় থেকে অনেক দূরে, এই কর্মকাণ্ড চালাতে কোনো প্রবলেম হয় কিনা? আমার পর্যাপ্ত লেবার আছে, এই কর্মকাণ্ড চালাইতে আমার তেমন কোনো সমস্যা হয় না। না। এই যেমন পানি সেচ, চাষাবাদ, শ্রমিক না, এগুলো চাষের যে মাইন্ডাই, এগুলো গ্রুপ আলাদা, ওষুধের গ্রুপ আলাদা, যারা পানি দিতেছে তাদের গ্রুপ আলাদা, যারা ভুট্টা কাটতেছে এদের গ্রুপ আলাদা, যারা পিঠে কাজ করতেছে তাদের গ্রুপ আলাদা, যাতে কারোর জন্য কোনো রকম সমস্যা না হয়। কাজ ভাগ করে করে দেওয়া আছে। হ্যাঁ, সব ভাগ করে দেওয়া হয়েছে। যারা পানি দেয় তারা শুধু পানিই দিবে। আচ্ছা চলুন ও পাশটা যাই। সাইলেজে ঘাসের ভিটামিন ও খনিজ উপাদান অক্ষুণ্ণ থাকে। খরা বা বর্ষাকালে যখন কাঁচা ঘাসের অভাব, তখন সাইলেজ সবচেয়ে ভালো বিকল্প। দুধ ও মাংস বৃদ্ধিতে সাইলেজ অত্যন্ত উপকারী। সুষম পুষ্টির কারণে গরুর দুধের উৎপাদন এবং শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে। মাশাআল্লাহ, এটা কি? এটা মনে হচ্ছে আস্ত এক ব্যাম্বু, বাঁশের মতো। এগুলো আসলে জৈব সারের কারণে আর পানির কারণে গাছগুলো এরকম হয়ে উঠছে।
ভুট্টার প্রধান খাদ্য হচ্ছিল পানি। চিন্তা করা যায়। এটার বয়সটা কতদিন? এটার বয়সটা 55 দিন হয়েছে। 55 দিন। জি। এখনো বোধহয় ফুল হয়নি না? না না না, এখনো ফুল আসে নাই। গরুর প্রধান খাদ্য ঘাস, ঘাস ঘাস ঘাস। যার ঘাস চাষ নেই তার জন্য গরু পালন না, এটা আমি বারবারই বলে থাকি। এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেক এলাকায় বছরের 6 মাস 4 মাস 3 মাস অন্তত পানি থাকে, তারা কি করবে? তাদের জন্যই এই সাইলেজ। এটা আপৎকালীন সময়ের জন্য বটে। এছাড়াও অনেকেই আছে যারা ঘাস উৎপাদন করার কোনো জমি নাই, তাদের জন্য সাইলেজ এক শ্রেষ্ঠ খাবার, প্রোটিনযুক্ত খাবার। ভালো সাইলেজ চেনার উপায়, গায়ের রং হালকা বাদামি বা হলদেটে সবুজ হবে, মিষ্টি গন্ধ থাকবে। সাইলেজের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকাও দরকার, যেমন সাইলেজে যেন কোনোভাবে বাতাস বা বৃষ্টির পানি না ঢোকে। ছত্রাক ধরা বা পচা সাইলেজ গরুকে খাওয়ানো যাবে না, এতে গরু অসুস্থ হতে পারে। আমাদের দেশে কোনো কোনো নিচু এলাকায় বছরে 3 থেকে 6 মাস পর্যন্ত পানি জমে থাকে জমিতে, সেক্ষেত্রে সারা বছর ঘাস চাষ করা সম্ভব হয় না। সেই এলাকার খামারিদের গবাদি পশুর জন্য সাইলেজ উপযুক্ত খাবার হিসেবে গণ্য হতে পারে। এই জমিটা কি আপনার? এটা জমিটা আমার না, এটা মালিকানা জমিন। যাক, এখন আপনি চাষ করছেন? জি জি জি। এখানে বোধহয় নতুন করে লাগানো হচ্ছে? না, এটা হচ্ছে প্রথমত এটা একবার কাটা হয়েছে, একবার কাটার পরে আবার আমরা নতুন করে এই দেখেন চাষ দিয়া, জৈব সার দিয়া, হালকা পাতলা রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। এরপর এটা মেশিন দিয়ে লাগানো হয়েছে সারিবদ্ধভাবে, যে এখন একটু বড় হয়েছে, এখন স্প্রে করতেছে। স্প্রে করার পরে আবার পানি দেব, পানি দেওয়ার পরে হালকা পাতলা কিছু সার দেব, এরপর আবার ওষুধ দেব, যাতে এটা পোকামাকড়ে যাতে কোনো রকম আক্রমণ করতে না পারে। আর কোয়ালিটিটা আমরা মেনটেন করার চেষ্টা করি। এগুলো একবার সাইলেজ হয়ে চলে গেছে অলরেডি, এখন আবার লাগানোর পরে এই যে গাছের অবস্থা এটা। এটা কয়দিন? এটার বয়স হচ্ছে 15 দিন। 15 দিন। জি। আর মোটামুটি কতদিন পরে এটা হারভেস্টের সময় হয়? এই যে 80 দিন। 80 দিন। হুম। সাইলেজ তৈরির মূলনীতি হলো বায়ুরোধী বা এয়ারটাইট অবস্থা তৈরি করা। ভুট্টার ক্ষেত্রে দানা বাঁধার সময় কাটতে হবে এবং চপার মেশিন দিয়ে চপিং করে ঘাসের সাথে সামান্য চিটেগুড় ও পানি মিশিয়ে দিয়ে গাজন প্রক্রিয়া ভালোভাবে করতে হয়। এরপরে প্লাস্টিকের ব্যাগ, ড্রাম বা মাটির নিচে গর্ত করে শক্ত করে চেপে চেপে ভরতে হয়, যেন কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে বা বাতাস না থাকে। এভাবে 40 থেকে 50 দিন রাখলেই সাইলেজ তৈরি হয়ে যায়। পাশে তো দেখতে পাচ্ছি পদ্মা, জি জি। চলমান বহমান নদী পদ্মা। সেই পদ্মার পাড়ি, এই পদ্মার চর বা পদ্মার পার, যেটাই বলি না কেন, এখানে তো প্রায় আপনার 2000 বিঘা প্লাস জমি আপনি নিয়েছেন ভুট্টা চাষ করতে। জি জি। এটা আসলে কিভাবে জমিগুলো নেওয়া, যদি বলতেন? জমিগুলো আছে বিভিন্ন মালিকের, কেউ 50 বিঘা, 100 বিঘা, কেউ 10-20 বিঘা, এদের কাছ থেকে নেওয়া হয়েছে। এগুলো তো আগে অনেক জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। পরিষ্কার করার পরে আমরা 2 বছর এইভাবে খেয়ে যাব। 2 বছর পরে থেকে যারা মালিক, এদেরকে আমরা যেটা প্রাপ্য ওগুলো আমরা দিব। 2 বছর যে পরিষ্কার করছি, এটা প্রচুর জঙ্গল ছিল, ওইভাবে দিয়ে আমরা 2 বছর তাদেরকে কোনো টাকা পয়সা দেবো না। অর্থাৎ প্রথম 2 বছর আপনার জমি রেডি করতে যে খরচা গেছে সেটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। জি জি। 2 বছর পর থেকে, অর্থাৎ পরবর্তী 3 বছর হ্যাঁ, তাদের একটা হাদিয়া দেবেন। জি 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 জি। কিন্তু এই যে এত বড় একটা বিশাল একটা চরের মধ্যে এই জমিগুলো পরিষ্কার করে যে আমি এই ভুট্টা উৎপাদন করে যে গরুর জন্য একটা খাবার তৈরি হচ্ছে, এতে কিন্তু গরুর মাংসের দামের ক্ষেত্রে কিন্তু অনেকটা সহযোগিতা করব। 10 টাকা 20 টাকা কেজিতে হইলেও কমবো, কারণ আমি যেই পরিমাণ প্রজেক্টটা করছি পর্যাপ্ত মাল হচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে কেউ এত বড় প্রজেক্ট করছে এটা আমার মনে হয় না। কিন্তু সাইলেজ কোম্পানি অনেকেই আছে, দেখা গেলো তারা মাল কিনে তাদের বস্তা ব্যবহার করে। 2-1টা কোম্পানি নিজেরা করে, কিছু কিনে কিছু তারা নিজেরা উৎপাদন করে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু পুরাটাই ভিন্ন। আমরা যেইটাই উৎপাদন করি আমরা ঠিক ওইটাই সেল করি। আমরা
মাল কিন্তু কোথাও থেকে ক্রয় করি না। আপনি দেখবেন একটা মরা গাছও আমাদের এই সাইলেসে থাকবে না। আমরা যে চাপার করব একটা মরা গাছও থাকবে না। গাছগুলা একেবারে পরিপূর্ণ 80 দিন প্লাস হইতে হইব, যেটা ভুট্টাটা কলাটা মোটা হইতে হইব, ভুট্টাটার মধ্যে দুধ থাকতে হইব, তাহলে আমরা ওটা কাটবো। আর যদি এর মধ্যে 2-4টা কোথাও দিয়ে মরে যায় আমরা ওটা ফেলে দিব। যখনই আমরা পিঠটা করব, পিঠ করার পরে যখন আমরা 45 দিন পরে এই পিঠটা খুলবো, তখন দেখবেন এই সাইলেসটা কালারটা একেবারে হলুদে যাইব, যেটা একটা গ্রান আসবো, যেটা গরু প্রচুর খাইব। গরু খাওয়ানোর পরে গরু একটু ঘুম আসবে, ঘুমাইলে গরু দুধও বেশি হইব এবং মাংসের ক্ষেত্রে যে গরুগুলো আছে তাতে মাংস তাড়াতাড়ি বৃদ্ধি পাইব। এখানে হচ্ছে হলো আমার বর্ষার সিজনে, যেটা ওই যে অফ সিজন, যখন মানুষের কাছে মাল থাকে না তখনই আমরা এখানে মাল মজুত করি। এই যে দেখেন এরকম এই যে 11টা পিঠ আছে, এক একটা পিঠের মধ্যে মাল থাকে হচ্ছে 1500 টন করে, আর ওই উপরে 10,000 টন মাল রাখার একটা ক্যাপাসিটি আছে। তাহলে টোটাল আমরা এখানে 25,000 টন মাল রাখতে পারি। এটা বর্ষার সিজনে এটা আমরা স্টক করি। এবারে সেপ্টেম্বর থেকে আমরা মাল বিক্রি শুরু করি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের মধ্যে আমাদের এখানকার মাল শেষ হয়ে যায়। বছরের টার্গেট কত? টার্গেট গত বছর আসলে কম, এই বছর টার্গেট 40,000 টন। 40,000 টন। জি, তাতে এখন যে চাষ হচ্ছে ভুট্টা, তাতে কি কাঙ্ক্ষিত ফল পাবেন? আশা করা যায় যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ওই যে আগাইতেছি সেটা পূরণ হবে। আমাদের সাইলেন্স কেন এত সেরা, আমরা যদি এই গাছটা আরো 15 দিন পরে কাটতাম তাহলে এই যে যে ভিতরে ভুট্টাটা মিল্ক টেস্টটা থাকতো না। হ্যাঁ, ওটা থাকতো না। ওটা না থাকার কারণে যে এটা পুটিনটা কিন্তু চলে যেত। আপনি এই যে দেখেন ভুট্টার মধ্যে মিল্ক স্টেন যেটা বলে এটা কিন্তু চলে আসছে। এই যে টিভি দিলে দুধ বেরিয়ে, এটা যখন এই চাপার মেশিন আমার চাপার করুম, এই ভুট্টা কিন্তু যারাই নিবে এরা ভুট্টা কিন্তু দেখবে না, কিন্তু এরা ভাবতে পারে যে ভুট্টা নাই, কিন্তু আমাদের এই অজস্র জমিতে ভুট্টা কোনো গাছে নাই এরকম হবে না, ভুট্টা 100% থাকবে। কিন্তু এটা একেবারে মিল্ক স্টেশন হওয়ার কারণে কিন্তু চাপার মেশিনে এটা একবারে দুধ হয়ে যাবে, ফেটে যাবে এটা। আমার নাম কুরবান আলী, সৌদি আরব প্রবাসী ছিলাম আমি। আচ্ছা। এখানে আমার বন্ধু সঞ্জয় ভাই দুজনে মিল্লা আমরা এই একটা কোম্পানি খুলি, নাম হইল রক্তিম ফুল সাইলেস। তো আমরা এখানে 2000 বিঘার উপরে আমরা চাষ করি। তো সারা পাচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, ভালো আল্লাহ দিলে আমাদের মার্কেট খুবই ভালো। খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো, সারা দেশে সাপ্লাই হয়? সারা দেশে। তো বিদেশে ছিলেন, বিদেশে তো একেবারে বেশি বেশি রিয়েল ইনকাম করতেন, তো ওখান থেকে এসে এই যে পদ্মার চরে কৃষকদের সঙ্গে কাজ করছেন, এখন যে ইনকাম হচ্ছে তাতে কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে কি মানে একসময় এখানে আসতে চাই নাই, তো সঞ্জয় দাদা বললো যে না একটু আসেন, দেখেন টাইম একটু পাস করেন। তো আস্তে 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 আমাকে এখন বলতে হয় না সঞ্জয় ভাই যে এখন প্রতিদিনই আসেন? আমি প্রতিদিনই আসি। ভালো লাগে? খুব ভালো লাগে। সঞ্জয় ভাই বলতে হয় না যে আপনি আসেন। আমার নাম বাবুল, আমি হলাম এই কোম্পানির ম্যানেজার। ভুট্টা সাইলেন্স নিয়ে কাজ করি। আমার কোম্পানি উন্নতর জন্য আমি সহযোগিতা করি সব কোম্পানিকে। এর আগের কি কোনো অভিজ্ঞতা ছিল সাইলেন্স তৈরির? হ্যাঁ, সাইলেন্সগত অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতা ছিল বিধায় আমাকে এখানে আনছে, আর এবার আমি এগুলো নিয়ে গবেষণা করে কাজ করতেছি। তাহলে কেমন মনে হচ্ছে এখন? এখন ভালোই, ইনশাল্লাহ ভালোই আছি, এমন মোটামুটি আমার কোম্পানি উন্নতির মাঝে আছে। তো
ডাক্তার দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সকাল থেকে আমাকে সময় দিয়েছেন। এখন আপনি যদি ছোট্ট করে বলতেন আপনার এই সাইলেজ একেবারে খামারি পর্যায়ে কিভাবে পৌঁছবে, কি রেটই বা নেবেন? ভাই সকাল থেকে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি পুরা প্রজেক্ট আমার দেখলেন, আমরা কিভাবে ভুট্টা রোপণ করতেছি, কিভাবে এটা তিলে তিলে বড় করতেছি, তারপর কিভাবে কাটতেছি, কাটার পরে এই যে আমরা পিট করতেছি, এই পিট করার পরে আমরা এগুলা সুন্দরভাবে এমন করে ডেকে রাখবো যাতে 45 দিন পরে আমরা পিটটা খুলবো। 45 দিন পরে এটা খুললে পরে দেখবেন এটা চেন টাইপ, এটা গরু এটা অনেক খাবে, আর গরু খাইলে দুধ বেশি এবং মাংস বাড়বো। আর এটা কিভাবে আমি সারা বাংলাদেশে এটা সাপ্লাই দিব, এটা আপনার মাধ্যমে যারা আপনার এই ভিডিওটা দেখবে, দেখে কেউ যদি আমাদের থেকে মাল নিতে চায়, তাহলে আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা আগে আসেন, আগে দেখেন, প্রজেক্ট দেখেন, মাল দেখেন, দেন আপনি আমাদের কাছ থেকে যদি আমাদের মাল ভালো মনে হয় তাহলে আমাদের কাছ থেকে আপনার মাল সংগ্রহ করেন, আশা করি রেজাল্ট ভালো হবে। তো রেট সম্পর্কে কি ধারণা দেওয়া যায়? রেট আমার যে টার্গেটটা, এই টার্গেটটা অনুযায়ী যেমন এই সিজনের মালগুলা 50% ডাইরেক্টে চলে যাবে, 7-8 হাজার টন মাল চলে যাবে। আমরা যখনই মাল থাকবে না, যেটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, তখন আমাদের কাছে মানুষ পর্যাপ্ত মাল পাবে, যেটা ওই যে অফ সিজন, যখন গরুর খাবারের খুব অভাব, তখন আমাদের কাছে ভরপুর মাল পাবে, এখনও পাবে, কিন্তু তখন মালটা আপনি যত মাল খুশি আমাদের কাছ থেকে নিতে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন শুধু এখন যে তা না, সারা বছরই মাল সারা পাওয়া যাবে, বছর, যেহেতু আপনাদের পর্যাপ্ত পরিমাণ ভুট্টা চাষ হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ মজুদ হচ্ছে। হ্যাঁ, মানে এমন একদিন নাই যে আজকে ডেলিভারি নেই, হয়তো 2টা ঈদ বাদে, এই 2টা ঈদের ছুটি বাদে লেবার কাজ করে না। এই যে প্রতিদিন আপনি দেন 200 লেবার আমার এখানে কাজ করতেছে, এমন কোনো দিন বাদ নাই যে কেউ আমার কাছ থেকে সাইলেজ পাইব না, সাইলেজ সবসময় পাবে। তো রেটটা যদি একটু বলতেন। রেটটা আসলে এখনকার রেটটা আছে 10 টাকা যদি কেউ 15 টন গাড়ি নেয়, আর ওই ক্ষেত্রে যদি কেউ কম নেয় তাহলে একটু কম বেশি হতে পারে, জায়গা দূরে হইলে দেখা গেল 5 টন মাল নিল, ওই ক্ষেত্রে আমার গাড়ি ভাড়ার সাথে আমার করে আমার রেটটা দিতে হবে। তো এবার আপনার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম যদি বলতেন। আমাদের সাইলেসের নাম হচ্ছে রক্তিম ফুল সাইলেস, আমাদের অফিস হচ্ছে শ্রীনগর বাজার, শ্রীনগর প্লাজা মার্কেট, আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 01345204466। এই নাম্বারে যোগাযোগ করলে মানুষ আসতে পারবে, আমাদের কাছ থেকে মাল নিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। অনেক ভালো লাগলো এই সবুজ শ্যামল এলাকা দেখতে পেরে, বিশেষ করে এই পদ্মার পারে এই বিশাল কর্মযজ্ঞ। গরুর যে প্রধান খাদ্য সেটি হচ্ছে ঘাস, সেই ভুট্টা। গরু কিন্তু ভুট্টা পছন্দ করে বেশি। আমি নিজেও একজন ছোট্ট খামারি, তা আমি জানি, যদি বা আমার এলাকায় তেমন ভুট্টা চাষও তেমন একটা হয় না এবং আমরা এটা পাইও না তেমন। যাই হোক, গরু কিন্তু খুবই পছন্দ করে এবং আপনার সঙ্গে কথা বলে আপনাকেও আমার পছন্দ হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, যারা খামারি আছেন আমার মতো, যাদের জমি নেই, সাইলেজ খুঁজছেন, তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় দাদার সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত সাইলেজটি এখান থেকে সংগ্রহ করতে পারেন। কারণ অনেকে আমরা হাইব্রিড নেপিয়ার, যারা পাকসুন, অনেক জাতের ঘাস লাগাই, কিন্তু বছরের 3 থেকে 4 মাস একেবারেই ঘাস শূন্য হয়ে থাকে। তো আপাতকালীন সময় তো বটেই, আমরা যদি সারা বছর সাইলেজ সংগ্রহ করে খাওয়াতে পারি, আমার মনে হয় খামারের মাইলেজটাও অনেকটাই বেড়ে যাবে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।